সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা যে বলছেন তোমরা আল্লাহর সাথে আমার সাথে রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এটা কয় নাম্বার হুকুম? এখানে আলোচ্য আয়াতের কয় নাম্বার হুকুম? 1 নাম্বার হুকুম। ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমাদের আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত কি আমাদের হয়? আসতে বলে, আমানতের খেয়ানত হয়? হয়। এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন কিসের লক্ষণ? একদিন এক সাহাবী হযরত হানজালা দৌড়ে দৌড়ে যাচ্ছেন আর বলছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, মুনাফিক হয়ে গেছে হানজালা, মুনাফিক হয়ে গেছে হানজালা। পিছন থেকে আবু বকর বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হানজালা তুমি এরকম কি বলো? আমার কাছে মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। কেন? নবীর সামনে বসলে দুনিয়ার কথা মনে থাকে না, নবী ছাড়া বাড়িতে গেলেই দুনিয়ার কথা মনে হয়, আমি মুনাফিক হয়ে গেছি। এই কথা শোনা মাত্রই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হানজালা তোমার মতো তো আমার অবস্থা হয়, আমিও বাড়িতে গেলে পরে আমার দুনিয়ার কথা মনে হয়ে যায়। দুজন মিলে নবীর কাছে যখন চলে গেছেন, রাসূল বলছেন কি হয়েছে হুজুর? আমাদের তো ঈমান নাই, আমরা মুনাফিক হয়ে গেছি। কি চিন্তা কি পেরেশান তাদের মধ্যে। কেন কি হয়েছে হুজুর? আপনার সামনে বসলে দুনিয়ার কথা আর মনে থাকে না, কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে গেলেই দুনিয়ার কথা মনে হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আবু বকর বিয়ে আমার সুন্নাত, বউকে লালন পালন করা আমার সুন্নাত, সন্তানকে দেখা আমার সুন্নাত, ব্যবসা করা আমার সুন্নাত। কোন দুনিয়াবি কাজ বলতে কোনো কাজ নাই, সমস্ত কাজের মধ্যে যদি আল্লাহর হুকুমটাকে মেনে নেওয়া হয় সেটাই হলো দ্বীনের কাজ। বলি সুবহানাল্লাহ। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। রাসূল বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নাই, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। আমার ভাইয়েরা, আমানতের খেয়ানত করা যাবে না, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো আমানত, বউয়ের কাছে স্বামী আমানত, স্বামীর কাছে বলে স্বামীর কাছে, বউকে স্বামী ছাড়া কেউ দেখতে পাবে? আসতে বলে দেখা যাবে? দেখা জায়েজ না হারাম? দেখা জায়েজ না হারাম? কিন্তু বউ দেখতে যায় আমার দেশে, বিয়ে করাবে উদ্দেশ্যে, বউ দেখতে যায় শুধু কি ছেলে দেখে না সাথে আরো কিছু দেখে? কারা দেখে বলেন? আপনার এলাকায় কারা কারা দেখে? আচ্ছা এগুলো কথা কি বলার দরকার আছে না বলেন তো? আছে না নাই? কারা কারা দেখে বলেন? আগে দুলাভাই, মানে ও আরেকটা করবে বিয়ে নাকি? দুলাভাই ছাড়া বিয়ে হবে না। সাথে বাপ যায়, এমন কি বাবারও দেখা যায় না, কারণ বিয়ে নাও হতে পারে, বিয়ে নাও হতে পারে, বউ দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না। দেখার মতো বিয়ের উদ্দেশ্যে একজনের যোগ্যতা রাখে, তাও বিয়ের নিয়ত 100% থাকতে হবে। অনেকে দেখতে দেখতে সেঞ্চুরি করে, আছে না নাই? একজন দেখবে, দেখার পরে বলবে কি ব্যাপার বলো, পছন্দ কিনা। আবার দেখার ভিতরে আমার দেশে আবার সমস্যা আছে, বলে যে একটু হাঁটো তো, গরু নাকি ওটা, এরকম আছে না বলেন তো? আবার আগে তো প্রশ্ন করতো তুমি কি কোরআন পারো, কোরআন তেলাওয়াত করো। এখন তো কোরআন পারো এটা প্রশ্ন করে না, এখন প্রশ্ন করে তুমি কি ল্যাপটপ বুঝো, কি কি ব্রাউজিং করতে পারো, কোন কোন সফটওয়্যার তোমার জানা আছে, কি কি অপশন তোমার জানা আছে। মানে লুচ্চামি করার জন্য যত যোগ্যতা, ঠিক কি না? এগুলো জানবেন না কেন? জানবেন, এখানে রেকর্ড হচ্ছে তো, আবার ক্যামেরা, কথা বলা খুব মুশকিল, বুঝলেন? কোন দিকে কোন প্যাঁচ লাগে আল্লাহ জানে। প্রযুক্তির শিক্ষা দরকার আছে, সমস্যা নাই, কিন্তু কোরআন শিক্ষা সবার আগে না পড়ে? আগে না পড়ে? এটা হলো চার্জার। এটা কি চার্জার? এটা থাকতে হবে, এটা চার্জার না থাকলে তো ফুটুস শেষ। এখন এই জাতীয় প্রশ্ন আর করে না। বউ একটা আমানত, সেই বউটা কি করে কি জানেন? তাও বিয়ের বয়স 15 বছর হয়ে গেছে, বিবাহ বার্ষিকী আসলে অমুক দিনে বিবাহ বার্ষিকী, সুন্দর করে একটা কি নিয়ে আসে, কেক নিয়ে আসে, অ্যানিভার্সারি করে,
বিবাহ বার্ষিকী পালন করে নতুন করে সাজায়, সাজায়া বউটাকে সুন্দর করে সাজায়া ছবি তুলে ফেসবুকে আবার পোস্ট করে পাবলিক করে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। বউ কি পার্সোনাল না পাবলিক? বলেন বউ কি পার্সোনাল না পাবলিক? পিসি, পার্সোনাল কম্পিউটার। এই জন্য পাসওয়ার্ড সে নিজেই দিয়ে রাখে যেন আমার পিসিতে কেউ হাত না দেয়। বউ কি পাবলিক না পার্সোনাল? তো আপনার বউকে অন্যকে দেখেন কেন? আবার কিছু কিছু বেকুব আছে হোন্ডাতে পেছনে উঠায় গোটা মোহনপুর রাজশাহী সহ সবাইকে ঘুরে বেড়ায় দেখায়, আবার বলে দেখতো আমার বউটা কেমন দেখতে রে। এরকম আছে না নাই? উত্তর দেয় মাল একখান পাইছো। তখন তার মানুষ হয় না, তখন সব মাল হয়ে যায়। তখন কি হয়? কষ্ট পাচ্ছেন আপনারা? এই হলো সমাজের হাল চিত্র। আবার পর্দা তো নাই। দুলাভাইয়ের হুন্ডায় শালি চড়ে না এমন শালি তো এই এলাকায় নাই। দুলাভাইয়ের হুন্ডায় কি চড়ে বউকে নেয় না, শালিকে নেয়। দুলাভাই কম দুষ্ট না তো, বউকে নিয়ে মজা পায় না, শালিকে পিছনে নেয়। শালি এখন চিন্তা করে দুলাভাই মানুষ, সম্মান তো, আমার বড় বোনের স্বামী, একটু মাঝখানে গ্যাপ রেখে দূরে বসে। দুলাভাই এমন, দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে। আছে না নাই? এই দুষ্টামিগুলো পারিবারিক ভাবে বন্ধ রাখতে হবে। সবে রাজি আছেন তো? এগুলো আমানত। এগুলো কি আমানত? বাবার কাছে মেয়ে আমানত, সাবধান। দুলাভাইয়ের হাতে তুলে দিবেন না। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এগুলো সব ডেঞ্জারাস, মালাকুল মউত ফেল। ঠিক কিনা? কারণ এগুলো দূরের মানুষ না কাছের মানুষ। সরাসরি খালার সামনে ঢুকে যায়। খালার সঙ্গে দেখা করা জায়েজ তো? এই খালার সঙ্গে দেখা করা জায়েজ তো? আপন খালা জায়েজ আছে না? তার না করে আপন খালা তো, আপন খালা, আপন ফুফু দেখা করা জায়েজ আছে না নাই? এই মাসলা মাসাইল তো জানতে হবে আমাদের। খালা, ফুফু। খালা হচ্ছে মার বোন আর ফুফু হচ্ছে বাবার বোন, তারা মার মতো। কারো মা মারা গেছে, খালা তার মা। কারো মা মারা গেছে, ফুফু তার মার মতো। আলহামদুলিল্লাহ, হাদিস এগুলো রেফারেন্স এসেছে। তো এখন খালার বাড়ি তোমরা আসে, ঢুকে যায়। খালা খেলে ঘন ঘন সালাম দেয়, আসসালামু আলাইকুম। মানে খালা তো মনে একটা আছে। তখন খালা কি হয়? আম্মা হয়। ঠিক আছে, আম্মাই তো ঠিক আছে, কিন্তু খালাম্মার বুঝতে হবে যে আমার ঘরে কি আছে? মেয়ে আছে। সতর্কতার দরকার। এখানে 1% না 100%? বলেন 1% না 100%? 100%। কথাগুলো খুব গুরুত্ব বহন করছে, কিন্তু মনে রাখবেন। দায়ুস খেতাব পায় নারী না পুরুষ? বলেন সবাই। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। তাহলে অকাম করবে মহিলা আর খেতাব পাবে কে? পুরুষ। তাহলে বলেন আমাদের বিপদ আছে না নাই? আছে। মেয়ে যার ঘরে বাপ খুব বিপদে, বউ যার ঘরে স্বামী খুব বিপদে, খবর আছে, খেয়াল রাখতে হবে। এগুলো সব আমানত। এগুলো কি আমানত? এগুলো পারিবারিক আমানত। এরকম করে সামাজিক আমানত আছে, রাষ্ট্রীয় আমানত আছে, প্রাতিষ্ঠানিক আমানত আছে, ব্যবসার আমানত আছে। সবকিছুর আমানত গুলোকে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন কোন বান্দা সফল, কোন বান্দারা সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم
أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতগুলো পারিবারিক ওসিয়ত করবেন। কি ওসিয়ত বলেন? পারিবারিক ওসিয়ত করবেন। পরিবারকে বলবেন, বাবা শোনো, কোন দিন মরে যাব জানি না। সূরা মুমিনুনের 1 নাম্বার থেকে নিয়ে 11 নাম্বার আয়াত পর্যন্ত তোমাদের জন্য ওসিয়ত রেখে গেলাম। এই আয়াতগুলো পড়বা, শুনবা, দেখবা, আমল করবা। এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি ওসিয়ত। আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য কিছুই লাগবে না। যে আয়াতটা আমি কিছুক্ষণ আগে তেলাওয়াত করলাম, এই আয়াতগুলোই যথেষ্ট। এর মধ্যে সমস্ত গুণ আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? নাম্বার 1, আমরা নামাজকে সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ সুন্দর তার ইমানটা সুন্দর, যার নামাজ নাই তার ইমান কখনো ঠিক থাকতে পারে না। যারা বলে নামাজ না পড়ে ইমান ঠিক আছে, এটা কি তার কথা না শয়তানের কথা? আমার বন্ধুগণ, আমার তো মনে হয় পৃথিবীতে বহু মুসলিম দেশ আছে, 56টি মুসলিম দেশ। আমি ছোট্ট একটা দেশ মালদ্বীপে গিয়েছিলাম। মালদ্বীপ নাম শুনছেন তো? মাত্র 4 থেকে 5 লক্ষ মানুষ সেই দেশে মাহফিল ছিল। সেখানে আমার গোলেমালে না কি জানি একটা এলাকা, গোলেমালে, সেই জায়গায় আমি নিজের চোখে দেখেছি 100% সেখানে মুসলমান নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। সেখানকার প্রত্যেকটা নাগরিক তারা কোরআন বুঝতে পারে, কোরআন বোঝে, প্র্যাকটিস করে। আপনি ইন্দোনেশিয়া যান, সেই দেশের এমন কোন নাগরিক নাই যে ইমামতি করার মতো যোগ্যতা রাখে না। সুন্দর তেলাওয়াত তারা পারে। মালয়েশিয়াতে চলে যান, সেখানেও যারা মুসলমান সহি তেলাওয়াত করে, ফরজ নামাজের পর সুন্নত নামাজ আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, এরকম আছে না? ফরজ নামাজ পড়ি, সুন্নত শুরু করে। কিন্তু ফরজের পরে নামাজের আগে আরো সুন্নত আছে না নাই? আমার দেশে নাই। মালয়েশিয়াতে দেখেছি, আমি মালদ্বীপে দেখেছি। ওই সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে অধিক সংখ্যক মুসলমান, সেখানে আমি নিজের চোখে দেখেছি বসে বসে আল আযকারু বা'দাস সালাহ, ফরজ নামাজের পরে কত সুন্দর দোয়া। সবাই বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد ومنك الجد اللهم أعني على شكرك وحسن عبادتك। এইরকম করে আয়াতুল কুরসি, ফালাক, নাস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সমস্ত দোয়াগুলো ফরজ নামাজের পরে দোয়া পরে আমার নবীজি সুন্নাহর নামাজে দাঁড়ায় যেতেন। কিন্তু আমার দেশে সালাম ফেরার সঙ্গে সঙ্গেই আরেকটা নামাজের নিয়ত হয়ে গেছে, আছে না? আচ্ছা, নামাজ আমরা যত্নশীল হয়ে যাব। নামাজে যখন দাঁড়াবো তাড়াহুড়ো করার নিয়ত না, আস্তে আস্তে, তাড়াহুড়ো না, আস্তে আস্তে। কিছু মুসল্লি আছে মসজিদে গেলেই চুলকানি শুরু হয়, আছে না নাই? মসজিদে গেলে চুলকানি শুরু হয়। নামাজ যদি ইমাম সাহেব একটু লম্বা সূরা দিয়ে ধরেন, শেষ পেশ কিছু কিছু মুসল্লির কাছে মানে তার খেতাব হয়ে যায় আলসা হুজুর। কি হুজুর? আলসা হুজুর, অলস হুজুর। আবার লম্বা তেলাওয়াত ধরে ছাড়ে না, পিছন থেকে এখন তো লোকমা দেওয়া যায় না, বলে আছে না নাই? মানে হুজুর আপনি কোন জগতে গেছেন? দুনিয়াতে আছেন না আপনি? আছে না নাই? এগুলো খুশুর নামাজ না, এগুলো আমানতদারিতা নয়। সুন্দর করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। যুদ্ধে দাঁড়িয়েছেন দুজন সাহাবী, সীমানার পাহাড়ায় দাঁড়িয়ে আছেন।
আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। একজন বলতেছে, ভাই রাত তো গভীর হলো, খামাখা আমি আর জেগে না থেকে আমার ঘুম পাচ্ছে খুব, আমি একটু ঘুমায় গেলাম, তুমি দাঁড়ায় থাকো, একাই দাঁড়াও। ঠিক আছে সব। সাইয়েদনা আম্মার বিন ইয়াসির তিনি শুয়ে পড়লেন, আব্বাদ তিনি দাঁড়ায় আছেন, দেখতেছেন কোনো শত্রু নাই, তরবারিটা পাশে রেখে নামাজে দাঁড়ায় গেছেন। ভাবলেন যে তাহাজ্জুদের সময় নামাজটা পড়ি। নামাজ আদায় করতেছিলেন, নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রথম রাকাত যখন শুরু হচ্ছিল, এমন সময় মাঝখানে যখন তেলাওয়াত করছিলেন, শত্রুপক্ষ তাকে টার্গেট করে ফেলেছে, দূর থেকে একটা তীর মেরে দিয়েছে, সেই তীরটা তার ডান পায়ে লেগেছে। নামাজের মধ্যে ডান পায়ে যখন তীর ঢুকে পড়ল, নামাজ ছাড়তেছেন না, ওইভাবে প্রথম রাকাতটা পড়লেন। দ্বিতীয় রাকাতে গিয়া আরেকটা তীর তার বাম পায়ে এসে লাগলো। নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বাদ কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ ছেড়ে দাও। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরে বলছেন, ভাই আম্মার, আমি তো বহু আগেই টের পেয়েছিলাম আমাকে শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, নামাজ কেন ছাড়লে না, কেন কি হয়েছে তোমার, তুমি কি বোঝো না শত্রু তোমাকে আক্রমণ করেছে? আব্বাদ বলছেন, ভাইরা আমি যখন নামাজ পড়তেছিলাম তখন মনে হচ্ছিল আমার আল্লাহর সঙ্গে আমার কথোপকথন হচ্ছে। আমি একটা বলছি, আল্লাহ তার জবাব দিচ্ছেন, এত মজা পাচ্ছিলাম ভাই আম্মার, নামাজের মধ্যে এত তৃপ্তি আমি পাচ্ছিলাম, মনে হচ্ছিল ওই দুইটা তীর আমার দুই পায়ে লাগলো কেন, ওই তীরের যে কোনো একটা তীর যদি আমার বক্ষ ভেদ হয়ে যেত, আমার মহব্বতের নামাজ আল্লাহর সঙ্গে কথা বলা আমি বাদ দিতাম না। নামাজ সুন্দর করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। প্রকৃত নামাজি শুক্র আলী না 5 ওয়াক্ত? প্রকৃত নামাজি রমজান আলী না 5 ওয়াক্ত? প্রকৃত নামাজি বিপদ আলী না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজকে আমরা রেগুলার করব। নামাজ যে ছেড়াবে সে হচ্ছে বিশ্বাসঘাতক। সে কি? লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না, নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল মুমিন ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য করে দেয় কি বলেন? আরো জোরে বলেন কি? নামাজ। নামাজ আমরা ছেড়ে দেব না, আমানতটাকে ঠিক রাখবো। আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 2 হলো যারা অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখে। এই জিহ্বা দিয়েছেন কে? মিথ্যা বলার জন্য, সত্য বলার জন্য। এই জিহ্বা দিয়েছেন হারাম খাবার জিহ্বায় তোলার জন্য না, হালাল খাবার জিহ্বায় তোলার জন্য। একটা হাদিস একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দাআ কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, কোন যখন বান্দা সকালবেলা করে তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, 2টা হাত, 2টা পা, চোখ, কান, নাক সব কিছু এসে জিহ্বার কাছে প্রশ্ন করছে, জিহ্বার কাছে এসে প্রশ্ন করে বলে, হে জিহ্বা, তুমি আমাদের দেহের রাজধানী, তুমি জিহ্বা যদি খাওয়ায় বলায় যদি ঠিক থাকো আমরাও ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত মুমিনরা যারা অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখে। জিহ্বাকে আমরা ব্যস্ত রাখবো বেশি না বিশ্রাম দেব? আস্তে কয়, বেশি ব্যস্ত না বেশি বিশ্রাম? অনেক লম্বা সময় নবীর জীবনে চলে যেত, ঘন্টার পর ঘন্টা রাসূল কথাই বলতেন না, চুপ থাকতেন। চুপ থাকাই না জাত। আমার নবীজি কথা খুব কম বলতেন, যতটুকুন কথা বলতেন উৎকৃষ্ট কথা বলতেন। এই জন্য জিহ্বাকে আমরা বিশ্রামে রাখার চেষ্টা করব। যত গুনাহ হয় জিহ্বা দিয়ে সবচেয়ে কম হয় না বেশি হয়? বলায় হয়, খাওয়ায় হয়, ঠিক কিনা বলেন? বলায় হয়, খাওয়ায় হয়। জিহ্বাকে আমরা কন্ট্রোল করব, চোখকে আমরা কন্ট্রোল করব। চোখ দিয়েছেন ভালো কিছু দেখার জন্য না খারাপ কিছু দেখার জন্য? ভালো কিছু না খারাপ কিছু? বলেন বলেন, ভালো কিছু। চোখ এটা এমন দামি সম্পদ, যার চোখ নাই সেই বোঝে চোখটা কত মূল্যবান। এই চোখ সম্পর্কে কিছু অজানা তথ্য আছে।
আল্লাহ তাআলা যে চোখ আমাকে আপনাকে দিয়েছেন, এই চোখের মধ্যে প্রত্যেকটা চোখে আছে 20 লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস। কয় লক্ষ? 20 লক্ষ। আমরা যে ফোন ব্যবহার করি, ফোনগুলো আছে না, যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এই ফোনগুলো, এই ফোনে পাওয়া যায় 8 থেকে 41 মেগাপিক্সেল পর্যন্ত। ডিএসএলআর ক্যামেরাতে পাওয়া যায় 120 মেগাপিক্সেল। আল্লাহ তাআলা আমার আপনার চোখে রেখেছেন 576 মেগাপিক্সেল। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, শুধু তাই না, একটা মানুষ প্রায় 1 কোটি ভিন্ন রং তার চোখে দেখতে পারে। কয় কোটি? বলুন কয় কোটি? 1 কোটি, প্রায় ভিন্ন ভিন্ন রং সে তার চোখ দিয়ে দেখতে পায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আচ্ছা, আমাদের চোখের রেটিনাতে রয়েছে 50 লক্ষ কোন রিসিপ্টর। সুবহানাল্লাহ বলবেন না? যারা ক্যামেরা সম্পর্কে জানেন তারা জিনিসটা বুঝতেছেন। আচ্ছা, মানুষের চোখ সোজাসুজি 120 ডিগ্রি কোণে দেখতে পায়। 120 সোজাসুজি 120 ডিগ্রি কোণে কোণে দেখতে পায়, যা আজ পর্যন্ত কোন ক্যামেরা, পৃথিবীর কোন ক্যামেরা পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই চোখ কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? এই চোখের মধ্যে আল্লাহ মনি, লেন্স, ইকুয়াল, ডিফ ইকুয়াল দিয়েছেন। এর সাথে আবার দিয়েছেন 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ। 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ মাথার সাথে সংযোগ করে দিয়েছেন। আমরা যখন ঘুমাই তখন এই রগকে আল্লাহ তাআলা আবার সতেজ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই রগের একটা যদি অকেজো হয়, মানুষ এই যে হাত পা যে অকেজো হয়ে যায়, প্যারালাইজড যে হয়, এই 1,70,000 যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে, একটা রগ যদি অকেজো হয় মানুষ প্যারালাইজড হয়ে যায়। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমনি বলেন নাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। টানা টানা 2টা চক্ষু দিয়েছি, জিহ্বা দিয়েছি, এই জিহ্বার মধ্যে হাজার হাজার স্বাদ করে দিয়েছি, কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছি, লক্ষ লক্ষ শ্রবণ কোষ দিয়েছি। বান্দা, আমাকে তুমি ভুলে যাও কেমনে? আজান যখন শুনবে তুমি নামাজে যাবে, জিহ্বাকে কন্ট্রোল করবে, যাকাতটা ঠিকমতো আদায় করবে। এরপরে আল্লাহ তাআলা জিহ্বার কথা বলি আবার বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং তোমরা কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। আজকে দুনিয়া জুড়ে যত আকাম কুকাম হয়, 2টা অঙ্গ নিয়া। কয়টা অঙ্গ নিয়া বলেন? একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো 2 চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা। এই জিহ্বা দিয়া আর লজ্জাস্থান দিয়া গুনাহ সবচেয়ে কম হয় না বেশি হয়? এই দুটোকে কন্ট্রোল করার জন্য কে বলেছেন? লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে মানে বউ ছাড়া, স্ত্রী ছাড়া পৃথিবীর কোন নারীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে? সম্পর্ক রাখলি সুস্থ না অসুস্থ? আসতে বলে, সুস্থ না অসুস্থ? অসুস্থ, মারাত্মক অসুস্থ হয়ে পড়বে। কেমন ধরনের অসুস্থ হয়ে পড়বে? যদি কেউ জিনার কাছে লিপ্ত হয়ে যায়, মারাত্মক রোগে আক্রান্ত হবে। এইচআইভি আজ থেকে 100 বছর আগে ছিল না, 50-60 বছর আগেও ছিল না। নতুন নতুন রোগ এসেছে, নতুন নতুন ভাইরাস জন্ম নিয়েছে। এর অন্যতম কারণ হলো অবাধ যৌনাচার। অবাধ যৌনাচার যেখানেই থাকবে সেখানেই অসুখ কম হবে না বেশি হবে? রোগ কম হবে না বেশি হবে? 2টা আয়াতের একটু ব্যাখ্যা দিলেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। সেটা হলো, বিবাহিত কোনো স্ত্রীকে যদি কেউ তালাক দিয়ে দেয়, তালাক প্রাপ্ত হওয়ার পর সেই মহিলা অন্য কোনো স্বামী যদি গ্রহণ করতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? আমি কি আলোচনা শেষ করে দেব? যে ওঠে কেন 2-1 করে? হ্যাঁ, না না, বেদুল্লাহ কি বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। এটা বলা যাবে না। যাচ্ছেন কেন ভাই? একটু বসেন না, খুব রাত তো হয় নাই। আমরা আর কিছুক্ষণ, জোরে বলি ইনশাআল্লাহ।
আর কিছুক্ষণ আমাকে একটু টাইম দেবেন না আপনারা? জি, আমি 9টায় উঠলে ভালো হতো মনে হয়। 9টায় উঠলে মনে ভালো হতো, একটু 10টায় উঠেছি, একটু মনে হয় অনেক রাত মনে হচ্ছে আপনাদের নাকি? আচ্ছা, কাউকে উঠতে দেবেন না। যদি কেউ উঠতে নাই জোর করে ধরবেন, একটা মুস্কি হাসি মারবেন কিন্তু আবার সাথে সাথে, তাছাড়া মারামারি লাগবে। আবার একটা মুস্কি হাসি দিয়ে, এই ভাই বসো, এই ভাই বসো। কারণ এখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিসও আছে না নাই? ইবলিস যদি জান্নাতে যায়, এখানে নাই? আমার আব্বা আদমকে ওয়াসওয়াসা দিছে, ফাওয়াসওয়াসা লাহুমা, সেটা কোথায় গেছিল? কোথায় গেছিল বলেন? তো জান্নাতে যদি ইবলিস ঢুকে যদি আদমকে ওয়াসওয়াসা দিতে পারে, সেই ইবলিস তো মোহনপুরে আসে না, আসে না? নয়, আসে না? নয়, ওয়াসওয়াসা দিতে আসে কি? একটু বসেন, একটু সময় আমরা ক্ষেপণ করি না আল্লাহর জন্য। তাহলে কয় মাস দেরি করতে হয় তালাক প্রাপ্ত মহিলাকে? 3 মাস। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? কে বলেছেন এটা? ইসমাইল ভাই, ওই যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। কেন, কি জন্য? এটাকে চিন্তা করে একজন পশ্চিমা গবেষক, ইউরোপ আমেরিকার একজন গবেষক, নামটা ভুলে গেছি, কোন এক ইহুদি এমব্রায়োলজির একজন গবেষক, ভ্রণ তথ্য নিয়ে তিনি গবেষণা করেছেন। তিনি চেষ্টা করলেন যে এই 3টা মাস কেন অপেক্ষা করতে হবে, এটার একটা রহস্য উদ্ঘাটন করতে নিয়ে বসেই তিনি ভাবলেন, দেখি তো কেন, কি জন্য 3 মাস কেন অপেক্ষা করতে হবে, দেখি তো একটা মহিলাকে নিয়ে আসি। সে ল্যাবরেটরিতে একটা মহিলাকে নিয়ে আসলো। যখন কোন স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করে, বুঝতেছেন আমার কথা? যখন ইন্টারকোর্স করে, যখন মিলিত হয়ে যায়, স্ত্রী রিসিভ করে আর স্বামী পুরুষ গিফট করে, আর স্ত্রী হলো টেক করে, গিভ অ্যান্ড টেক, বহন করে হচ্ছে স্ত্রী, আর দিয়ে দেয় কে? স্বামী। তো এখানে মেয়েদের শরীরটা হলো একটা সুপার কম্পিউটার চেয়ে উন্নত মানের, খুব মানে মানে এত শক্তিশালী বডি আল্লাহ তাআলা মেয়েদেরকে করেছেন। পুরুষও শক্তিশালী, সন্তান ধারণ করার যোগ্যতা কার বলেন? পুরুষের না মহিলার? তাহলে তার ফিটনেস থাকার দরকার আছে না নাই? সেখানে সেটা তো গোডাউন, মানব সম্পদ যেই গোডাউন থেকে আসতেছে, সেই গোডাউন কি দুর্বল হওয়া দরকার না সবল হওয়া দরকার? সবল হওয়া দরকার। একটু দামদম দিয়েন, বউদের একটু মূল্য দিয়েন। বউদের মূল্য যে দেবে, আল্লাহ তার মূল্য দিয়ে জান্নাত দিয়ে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। বউ শুধু কাজের জন্য না, বউ স্ত্রী এত দামি একটা মানুষের নাম, যার ঔরস থেকে আল্লাহর বান্দা তৈরি হচ্ছে, আল্লাহর বান্দা আসতেছে, তারা আল্লাহর জিকির করতেছে। এখন ইন্টারকোর্স করার পর স্বামীর পক্ষ থেকে আসা যে ব্যাকটেরিয়া স্ত্রীর দেহে গিয়ে জমা হয়, এই জমাকৃত ব্যাকটেরিয়া ওই স্ত্রী বহন করে টোটাল 3 মাস। 1 মাসে 33% তার শরীর থেকে ব্যাকটেরিয়া আউট হয়, আর 2 মাসে 66%, 3 মাসে টোটাল 100% ব্যাকটেরিয়া, আগের স্বামীর ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায়। তখন সে অন্যত্র যাওয়ার উপযুক্ত হয়ে যায়। যদি এই ব্যাকটেরিয়া আগের স্বামীর ব্যাকটেরিয়া থাকা অবস্থায় যদি আরেক পুরুষের ব্যাকটেরিয়া এক জায়গায় হয়ে যায়, সেখানে কি সুস্থতা না অসুস্থতা? বলেন, সুস্থতা না অসুস্থতা? এমব্রায়োলজির সেই গবেষক কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করছে, এই কোরআন তো মুহাম্মাদের না, এই কোরআন তো আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। কেমনে সম্ভব এত বড় সুন্দর সূক্ষ্ম একটা ফয়সালা একজন ব্যক্তির দ্বারা করা? অসম্ভব ব্যাপার। এখন প্রশ্ন হলো, তালাক প্রাপ্ত নারী অপেক্ষা করবে 3 মাস, কিন্তু বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হবে কয় মাস? 4 মাস ওয়া 10, আরো সাথে কি 10 দিন যোগ করতে হবে। কিন্তু 1 মাস 10 দিন বেশি লাগলো কেন বিধবার ক্ষেত্রের? কারণ হলো তালাক যখন হয় মোহাব্বত থাকে না, ঘৃণা থাকে। আর বিধবা যখন হয়ে যায়, এখানে মোহাব্বত আরো কমে না বাড়ে? বেড়ে যায়। স্ত্রী যখন তালাক প্রাপ্ত হয়ে যায়, স্বামীর প্রতি তার ঘৃণা জন্মে। এই ঘৃণার কারণে ওই ব্যাকটেরিয়া যেতে 3 মাস লেগে যায়। কিন্তু স্বামী যখন হেরে, সে যখন বিধবা হয়ে যায়, তখন স্বামীর প্রতি তার মোহাব্বতটা থেকে যায়। এই মোহাব্বত থাকার জন্য আরো এক্সট্রা 1 মাস 10 দিন সময় লেগে যায়।
এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে রোগ থেকে মুক্ত করার জন্য টাইম দিয়েছেন বিধবার ক্ষেত্রে 4 মাস 10 দিন। এই এমব্রায়োলজি গবেষক এই তথ্যটা চিন্তা করে ভাবলেন, দেখি তো এই এলাকার এই জনপদের মহিলাদের কি অবস্থা। সবাইকে ল্যাবরেটরিতে নিয়ে আসা হলো, কারো ব্যাকটেরিয়া 4টা 5টা 6টা পর্যন্ত। প্রোটিনগুলো অন্য পুরুষের দেহে জমা হয়ে আছে, রোগ 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 অসুখ অসুখ। শেষ পর্যন্ত এমব্রায়োলজি জান্নাত, বলেন বলেন জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের দোয়া করেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জান্নাতুল ফিরদাউসের দোয়া তিনি করেছিলেন, আল্লাহর ঘরের সঙ্গে ঘর চেয়েছিলেন, সেই ঘরটা হলো 1 নম্বর জান্নাত। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে এমন একটা ঘর চাই, সেই ঘরটা যেন একটা ঘরই হয়, 2টা 3টা লাগবে না, একটা ঘর তুমি আমাকে দিবা, সেই ঘরটা যেন অবশ্যই তোমার ঘরের দেওয়ালের সঙ্গী হয়। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা করেছেন মরার একটু আগে, মরার একটু আগে। তিনি কি মরে গেছেন না শহীদ হয়েছেন? শহীদ আর সাক্ষ্য দিয়ে তিনি দিয়েছেন। তাকে মেরেছে কে? তার কি হয়? ফেরাউন তো সবাই জানে। ঘরের লোক না বাইরের লোক? ঘরের লোক না বাইরের লোক? তাহলে আমার শত্রু ঘরের লোকও হতে পারে। দেখেন, চিন্তা করেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজরানীর খেতাব পেয়েছেন, অনেক মান সম্মানের পজিশনে ছিলেন, সমস্ত দুনিয়ার পজিশনকে মাইনাস করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানটাকে লালন করলেন, ঈমানটাকে ধারণ করলেন, আমানতটাকে তিনি খেয়ানত করলেন না। ঈমান একটা আমানত, ঈমান একটা কি আমানত। শেষ পর্যন্ত কি হলো? ফেরাউন বলল, আসিয়া আমি তোমারে কোনোদিন কষ্ট দেই নাই। তাফসীরে এসেছে ফেরাউন কোনোদিন আসিয়াকে একটা গালিও দেয় নাই, কোনো ধমকও দেয় নাই, খুব ভালোবাসতো ফেরাউন আসিয়াকে। কিন্তু একটাই দ্বন্দ্ব তার সঙ্গে ছিল, সেটা হলো দ্বীনের কারণ, ইসলামের কারণ, ঈমানের কারণ। আমার দেশে এমন পরিবারও আছে, একই দলের একই বাড়ির 4 ভাই, একই বাবার 4 ভাই, 4 ভাই 4 দল করে, আছে না নাই? 4 দল করে, যার যখন যে সমস্যা হয়, ভাই তুমি আমার সাথে থাকো। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তা করলেন না। তিনি যখন দ্বীন গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া শুনলাম তুমি নাকি মুসার দ্বীন গ্রহণ করেছো। তিনি বলছেন, আমার স্বামী ভুল বলেন কেন? মুসার তো দ্বীন না, দ্বীনটা কার বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলছেন, আমাকে হত্যা কেন? দ্রুত মেরে ফেলে দেন, এখনই মেরে ফেলে দেন, আমি মরবো হাসতে হাসতে, জান্নাতে চলে যাব আমি। আল্লাহর জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরা হলো। হামান সহ মন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হলো তাকে তিলে তিলে দুনিয়া থেকে বিদায় করা হবে। একজন মানুষকে গুলি করে মারলে মরার কষ্ট হয় না, সঙ্গে সঙ্গে মরে যায়। কিন্তু আসিয়াকে কি করা হলো? 2টা পা বাঁধা হলো, 2টা হাত বাঁধা হলো। আহারে, একটা করে অঙ্গহানি করা হয়, আর বলা হয়, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়ায় দিবেন, আমার ঈমানটা তত মজবুত হয়ে যাবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মাহফিল আসিয়ারা আসছে নাকি? আসিয়ারা আসছে? আছে আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরাত ফিরআউন, আল্লাহ তাআলা এই মহিলার নামটা কোরআনে নিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতেছেন তার শরীর থেকে রক্তগুলো ঝরতেছে, রক্ত ঝরতে ঝরতে রক্তের শূন্যতায় পড়ে গেলেন। সর্বশেষ মাথার দিকে করাত নিয়ে আসা হলো। করাত দিয়ে যখন চিরে, যখন বডিটাকে 2 টুকরা করা হচ্ছে, এমন সময় মুখ থেকে মিটি মিটি করে সেই দোয়াটা পড়ছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ, ফেরাউন আমাকে অত্যাচার করতেছে, ওর অত্যাচার থেকে, ওর অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমি ঘর, অন্য কোনো ঘর নেব না, আমি নেব ঘর তোমার সঙ্গে একটা ঘর, তোমার ঘরের সঙ্গে একটা ঘর তুমি আমারে দিয়ে দিবা। আমরা চাবো, আমরা কার সঙ্গে ঘর? কার ঘরের সাথে? আল্লাহর ঘরের সাথে। সে আল্লাহর ঘরের সঙ্গে ঘর যদি পেতে চাই,
আমরা এই সমস্ত আমানতটাকে নষ্ট করব না, আমানতের খেয়ানত করব না। আমার বন্ধুগণ, আল্লাহর লানত থেকে বাঁচতে হবে। আল্লাহর লানত থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা লানত হবে কার উপরে? যে ব্যক্তি কুফর করবে। কি করবে বলেন? কুফর করবে, আমি তার প্রতি লানত করব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা কুফর করবে আমি তাদের প্রতি লানত করব। আল্লাহর লানত থেকে বাঁচার জন্য কুফরের কাজে যাওয়া যাবে, অর্থাৎ আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনের পথে যাওয়া যাবে, আল্লাহর দল ছাড়া অন্য কোনো ব্যক্তির দল করা যাবে না। নাম্বার 2 হলো যারা মিথ্যাবাদিতা, মিথ্যা নিয়ে যারা থাকবে আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করবেন। নাম্বার 3 হলো যারা হত্যা খুনের কাজে যারা করবে আল্লাহ তাআলার লানত তাদের উপরে পড়ে যাবে। হত্যা রাজনীতি গোটা দুনিয়াতে আছে না নাই? ইউক্রেনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে, ইরাকে 7 লক্ষ মুসলমানকে মারা হলো, এরকম করে লক্ষ লক্ষ জীবন হানি করা হচ্ছে। এই সমস্ত কাজ কারবারগুলো যারা করবে আল্লাহর লানত। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাতুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া লা'নাহ, ওই সমস্ত বান্দার উপরে লানত যারা হত্যা করবে, খুন করবে, যারা খুনের রাজনীতি করে, সবগুলো ফেরাউনের প্রেতাত্মা। সবগুলো কার দোষর? ফেরাউনের দোষর। 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আল্লাহ বললেন, বাইরে লাভ নাই, মুসাকে তোর বাড়িতে ঢুকাবো যা। জোরে বলি আল্লাহু আকবার। শুনবেন আলোচনা? আগ্রহ আছে? নাম্বার 4, যারা বিশ্বাসঘাতক। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা বিশ্বাসঘাতকতা করো না আল্লাহর সাথে, রাসূলের সাথে। রাসূল যা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিয়ে এসেছেন সব তোমার মানতে হবে, একটাও অমান্য করার কোনো সুযোগ নাই। বিশ্বাসঘাতকতা করা যাবে না। নাম্বার 5 হলো মুনাফিকি। মুনাফিকি যারা করবে তাদের প্রতি আল্লাহর কি রহমত না লানত? রহমত না লানত? মুনাফিক কি কাফের হয়? আস্তে কর। মুনাফিক কি কাফের হয়? মুনাফিক কি মুশরিক হয়? মুনাফিক কোন গ্রুপে থাকে? মসজিদে যায় কিন্তু, এবং তারা নামাজ পড়ে শেষ কাতারে না প্রথম কাতারে? কথা না, শেষ কাতারে না, ফজরে থাকে না। মুনাফিক চেনার অন্যতম উপায় হলো ফজর পড়তে পারে না, কিন্তু শুক্রবার ছাড়ে না। আছে না নাই? শুক্রবারে প্রথম কাতারে মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি, মোষ একখান, 60 বছর হওয়ার পরও কালো কুসকুসা, হাইব্রিড জাতের মোষ। আছে না নাই? আসলে কালো আছে না সাদা হয়েছে? ওর দাড়ি মোষকে আসলে কি কালো না সাদা বানাইছে? কি খতিব খুতবা দেওয়ার আগে বলে, হুজুর আমার জন্য 15 মিনিট সময়। আছে না? অধিকাংশ মসজিদ কমিটি হলো সুদখোর। আসতে কবে না, জোরে কোন ঠিক কিনা? অধিকাংশ মসজিদ কমিটি হলো বেনামাজি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ, কমিটি কারা হবে? কোরআনে বক্তব্য আছে না নাই? সূরা তাওবা খুলে দেখবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের সভাপতি সেক্রেটারি তারাই হবে যারা ঈমান আনবে কার উপরে? নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। তারা করবে দায়িত্ব। আর এখন দায়িত্ব পাই হলো মোসারু, ঠিক কিনা? মোসলা, হাইব্রিড, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া। আছে না নাই? প্রথম কাতারে চলে যায়। এগুলো মুনাফিকের লক্ষণ। এগুলো কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। আমরা সবাই যদি সজাগ থাকতাম, আমরা সিদ্ধান্ত নিতে চাই, এখানে যারা আসছেন, এই এলাকার যত মসজিদ আছে, সুদখোর কোন ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করবে না, করবে না, করবে না। সিদ্ধান্ত নেওয়া যায় না? সিদ্ধান্ত নেবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আপনার সবার দায়িত্ব। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। সবার
দায়িত্ব এটা। এক নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। অসৎ কাজের কি বাধা দেওয়া, নিষেধ না। অসৎ কাজের কি বাধা দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, নিষেধ ভাই করো না। আর বাধা কি করতে দেওয়া, করতে দেওয়া যাবে না। এক নম্বর ঈমান হলো করতে দেওয়া যাবে না। ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, কি দিয়া? এক নম্বর ঈমান হলো হাত দিয়ে মোটায়া দাও। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকি করা যাবে না। মুনাফিকের জন্য আল্লাহর লানত। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। সূরা তাওবা আয়াত নম্বর 68। যারা মুনাফিকি করবে আল্লাহর লানত। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে তাদের প্রতি আল্লাহর লানত। নিজের বাপ মার খবর রাখে না, ধর্মের সম্পর্কের বাপ মা বানায়। আছে না? নিজের ভাইয়ের সম্পর্ক নাই কিন্তু দূরের ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে। আছে না নাই বলেন? নিজের আত্মীয় স্বজন ব্লাডের সঙ্গে সম্পর্ক রাখে না, এমন ব্যক্তির প্রতি আল্লাহর লানত। উলাইকা লাহুমুল লানাহ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত এসেছে। সূরা রাদের 25 নম্বর আয়াতটা দেখে নেবেন। আল্লাহ তাআলা এখানে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাদের ব্যাপারে লানতের কথা বলেছেন। সর্বশেষ হলো যারা মিথ্যাবাদ দেবে, সতী সাধ্বী নারীর প্রতি যারা মিথ্যাবাদ দেবে, কাযবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এই সমস্ত নারীদের প্রতি যারা মিথ্যাবাদ দেবে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো যারা রাসূলকে কষ্ট দেবে। কাকে কষ্ট দেবে বলেন? রাসূলকে যারা কষ্ট দেবে, সুন্নাতকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে। আছে না আমার দেশে? আছে না আমার দেশে? আছে না? সুন্নাতকে নিয়ে ষড়যন্ত্র করছে, রাসূলকে গালি দেওয়া হচ্ছে। রাসূল নাকি জিনাকার ছিলেন। জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূল নাকি নারী পিপাসু ছিলেন। প্রশ্ন করে এত বউ কেন? নবীর জীবনে এত বউ কেন? আমার বন্ধুগণ, নবীর জীবনে এত বউ কেন? এটার জবাব দিয়েছেন কে? রাসূল চলতেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? রাসূল তো এমন শিক্ষা দেননি যে আগে মেয়ে, আগে বাচ্চার মা হবে, এরপরে গায়ে হলুদ হবে, এরপরে বিয়ে হবে। এটা কি ইসলামে আছে? আমার দেশে আছে না? বিয়ে হয় কেউ জানে না, বাচ্চার বয়স 3 বছর। আছে না? ওখানে বলে না কাবিন কই? ওখানে কি কাবিন খোঁজে নাকি? ওখানে কাবিন খোঁজে না। আমার দাদা দাদির বিয়ের কাবিন আছে। আজকে দাদাদের বিয়ের কাবিন আছে। ইজাব কবুল হলো বিয়ের অন্যতম শর্ত। রেজিস্ট্রি অফিসে শুধু রাষ্ট্রীয় আইন ফলো করা হয়। আল্লাহর আইন হলো বিয়ে যখন হবে এলান করে দাও, গোটা সমাজে জানাজানি করে দাও, যে বিয়েতে মানুষ বেশি জানবে সেই বিয়েটা তত মজবুত হবে। বিয়ে কি গোপন না প্রকাশ্য? আর জেনা কি হয়? জেনা কি হয়? যে বিয়েটা গোপন হয় সেটা বিয়ে হয় না, জেনা হয়। গোপন কোনো বিয়ে নাই। যে বিয়েতে মেয়ের বাপ মা জানে না সে বিয়ে বাতিল। ভালো করে শোনেন এগুলো কথা। সব তো দৌড় মারে, এলাকায় মনে দৌড় মারে না? এই কি কয় দৌড় মারে? দৌড় মারা যাবে না, দৌড় মারা যাবে না। বাপ মা ছাড়া যে মহিলা দৌড় মারবে তার বিয়ে হবে। আসতে বলেন বিয়ে হবে, বিয়ে বাতিল, বিয়ে হবে না। এগুলো খেয়াল করবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলে আমিন। 12টা বাজে কি করব? তাও চালাবো? এই তো আরেক বিপদে পড়লাম। মুজাম্মেল ভাই আন্না হড়ে বাজে কই? কি করবো বলেন? মোজাম্মেল ভাই বলেছেন জীবনে আর দাড়িতে খুর লাগাবো না, দাড়ি রেখে দেব। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দাড়ি রাখার দরকার নাই তো, এত খুশি হয়েছেন আপনারা দাড়ি রাখবেন না। আল্লাহ তুমি সবাইকে দাড়িওয়ালা বানাও। জোরে বলি আমিন। 12টা বাজে দোয়া। আলো চালাবো, আলোচনা চলো। হুজুর মরু
খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। এলাকার মায়েরা কি পর্দায় থাকে? হ্যাঁ, কি কিসের পর্দা নিয়ে থাকে? টেলিভিশনের পর্দা, টেলিভিশনের পর্দা। তাহলে তো লক্ষণ খারাপ। পর্দা ঠিকই আছে, কিন্তু টেলিভিশনের পর্দা। তাহলে টেলিভিশনের পর্দা দরকার না গায়ের পর্দা দরকার? কিসের পর্দা? মেয়েদের চামড়া দেখানো না ঢাকানো? ইউরোপ আমেরিকা তারা কি ঢেকে রাখে না দেখায়? মুসলমান কি ঢাকবে না দেখাবে? মুসলমান ঢাকার জাত, ওরা দেখানোর জাত। ওরা কি দেখানোর জাত। ওই জায়গায় আবার কিছু আমাদের দেশের বিলাতে যায়, বিলাত ফেরত কিছু যাত্রী আসিয়া তারা বলেন আমরাও খালি থাকতে চাই। আছে না নাই? তোমার বিলাতি বউ নিয়ে তুমি বিলাতে থাকো, কিন্তু আমার দেশে বিজাতীয় অন্য ধর্মের কোন সংস্কৃতি আমরা অনুপ্রবেশ করতে দেব না, ঠিক কিনা? মুসলিম পরিবারের মেয়েদের পোশাক হবে কোরআন মাফিক, মাথা থেকে পা পর্যন্ত তারা ঢেকে রাখবেন, ঠিক কিনা বলেন? মেয়েদের কোন অংশ আকর্ষণ নাই বলেন? মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত কোনটা দেখতে বিরক্ত লাগে? কোনো কিছু কি খারাপ? একটা নারীর মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আকর্ষণীয় করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? পুরুষের জন্য আকর্ষণ, আবার নারীর জন্য পুরুষকে আকর্ষণ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এই আকর্ষণ না থাকলে আপনি জান্নাতে গিয়ে হুরের আকর্ষণ পাবেন কেমন? আল্লাহ তো এমনি বলেন নাই এমন হুর দেব যে হুরের মুখের থুতু জমিনে পড়লে গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যাবে। লাম ইয়াতুমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোন হুর নিয়ে পাগল থাকো যে হুরকে কোন জিন ইনসান আগে স্পর্শ করেনি? এমন হুর তোমাকে দেওয়া হবে জান্নাতে। তোমাকে আমি ফল খাওয়াবো, পাখির গোশত ভুনা করে খাওয়াবো। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। এবং তোমাকে সেদিন দেওয়া হবে এমন কিছু হুর, ওয়াহুরুন আইন, চক্ষু শীতলকারী এমন সুন্দর হুর তুমি দেখতে পাবে যা তোমার চক্ষুকে শীতল করবে। বলি আলহামদুলিল্লাহ। সে হুর কি নেওয়ার ইচ্ছা নাই সবার? আজ থেকে ইচ্ছা নাই, কিন্তু বুড়ো চাচা কয়ে আছে, চাষি জানলে কিন্তু খবর আছে। আবার মেয়েরা কিন্তু আবার হুরের সঙ্গেও কিন্তু হিংসা করে, আছে না? হুরের গল্প করে যদি রাত্রে শুতে যান তাহলে কিন্তু বেকায়দা আছে। একজন প্রশ্ন করছে অনেকদিন আগে, মহিলা অপশন থেকে প্রশ্ন আসছে, হুজুর এমন কি কোনো আমল আছে যে আমার স্বামী জান্নাতে গেলেও অন্য কোনো হুর পাবে না, শুধু আমাকে পাবে? কি কথা কি বুঝতেছেন না? মানে তারা এই বিষয়টাতে আপোষহীন, তারা এই বিষয়টাতে কি আপোষহীন। কিন্তু ইসলামে পুরুষের জন্য আল্লাহ তাআলা একজন দিয়েছেন না একাধিক দিয়েছেন? এই হুকুমটা কি আমার ভাই বলেন তো? কোন হুজুরের? হুকুমটা কার? এখন মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর সংসার কি ভাঙ্গাবেন? এই চিন্তায় মনে হয় আছে। মা, আমি আমার কথা বলছি না। কিছুদিন আগে আদমশুমারি হলো। আদমশুমারি না জনশুমারি হয়েছে? আদমবাদ, নবীর নাম তো, নবীর নাম পছন্দ হয় নাই, নবীর নাম বাদ। আদম দিয়ে একটা শব্দ আদম, এবং উর্দু ভাষায়, হিন্দি ভাষায় এবং সাবকন্টিনেন্টে মানুষকে আদমি বলা হয়। নেক আদমি সে দোস্তি করো। আদমি শব্দটা উর্দু এবং হিন্দিতে ইউজ হয়। আদম মানুষ হিসাবে আদম বলে। এই জন্য আদমের শুমারি ফার্সি শব্দ, আদম শুমারি ছিল সমান ফার্সি শব্দ। তো সেখানে বাদ দিল কি? আদমবাদ, নবীবাদ, জনশুমারি। আচ্ছা ঠিক আছে, জনশুমারি। এই জনশুমারিতে পুরুষ বেশি না মহিলা বেশি? 50 লাখ মহিলা বেশি হয়েছে। এই 50 লাখ মহিলা যে বেশি হলো, এরা কি জাতীয় সম্পদ হবে? হ্যাঁ, জাতীয় সম্পদ না, এদের কোথাও যেতে হবে। তাহলে ইসলাম যে একাধিক বলেছে, তাহলে কি একাধিক ইসলাম থাকার কারণে কি অপশন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জেনা করা ভালো না বিয়ে করা ভালো? জেনা ভালো না বিয়ে ভালো? আর মেয়েরা যদি একাধিক স্বামী পেতে চায় তাহলে অসুখ আছে না নাই? এই আসতে কোন আছে না নাই? ওয়াজে টের পান নাই? ওয়াজে টের পাইছেন? মেয়েরা বলে তুমি এতগুলো বউ লাগে কেন তোমার? আমিও নেব। এরকম কিন্তু মানে বিখাউস মার্কা কিছু মহিলাও আছে না নাই? ওগুলো সব তসলিমা নাসরিনের লোক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 7টা বিষয় মানুষ মেয়েদের ধ্বংসের কারণ।
আমার মা যারা আসছেন একটু কান লেগে লেগে শুনুন। 1 নাম্বার ধ্বংসের কারণ হলো যারা চোখের উপরে লোম, চোখের উপরে যে লোমটা আছে, ভ্রুটা আছে, যারা এটাকে টেনে ফেলে, ভ্রু প্ল্যাক করে, তাদের প্রতি ধ্বংস, তাদের ধ্বংস হোক। বুখারীর 4886 4886 নাম্বার হাদিসে এসেছে, যারা ভ্রু প্ল্যাক করবে তাদের ধ্বংস হোক। এখন অধিকাংশ মেয়েরা সেই ভ্রু রাখে না, প্ল্যাক করে। এটাকে জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এতে সুস্থ না অসুস্থ? চোখের সমস্যা আছে না নাই? স্কিন ক্যান্সার আছে না নাই? প্রবলেম আছে না নাই? আছে। নাম্বার 2 হলো ধ্বংস ওই সমস্ত নারীর যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে। আজকে মেয়েরা পুরুষের মতো চুল রাখে, আছে না নাই? আজকে মেয়েরা পুরুষের মতো পোশাক পরে। একজন মহিলা হেঁটে হেঁটে যায়, টের পাওয়া যায় না এটা পুরুষ না মহিলা। তাদেরকে ধ্বংস কামনা করা হয়েছে। নাম্বার 3 হলো যে সমস্ত নারী সুগন্ধি মেখে, পারফিউম লাগায়া, সুন্দর সুন্দর সেন্ট লাগায়া বাইরে বের হয়ে পরপুরুষের নাকের ডগায় সেন্ট ঢুকায় দেয়। এরকম মহিলা মনে হয় বাংলার জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। এগুলো ধ্বংস কামনা করা হয়েছে। যে সমস্ত নারী শরীরে ট্যাটু লাগায়, উল্কি লাগায়, শরীরটাকে বিকৃত করে ফেলে, চামড়াকে বিকৃত করে ফেলে, তাদের ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়ের অভিশাপ সেই সমস্ত নারীর জন্য যারা পরচুলা লাগায়, পরচুলা, নিজের চুলের উপরে আরো এক্সেস চুল লাগায়, আছে না নাই? এগুলো হারাম। আমার মায়েরা একটু শুনবেন, মন খারাপ করা যাবে না। এগুলো সহিহ হাদিস থেকে প্রমাণিত, মুসলিম, বুখারী, বিভিন্ন জায়গায় হাদিস গ্রন্থে এগুলো এসেছে। ওই সব নারীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রহমত থাকে না। যে সমস্ত নারী স্বামীর আইন কামে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, এমন মহিলা মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া খুবই দুর্লভ, আছে না নাই? স্বামীর কামে একটু দুর্বল, বলে তুমি আমারে কি দিছো, আমারে কচু দিছো। এই সমস্ত কথা যারা বলবেন কোনোদিন সংসার আয় হবে না, বরকত হবে না। এই সমস্ত কাজগুলো মা, আপনার মুখ থেকে এই সমস্ত কথা কাজ বের হওয়া যাবে না। মা ফাতিমার বিয়ে হয়েছিল গরিবের সাথে না ধনীর সাথে? বলেন, গরিবের সাথে না ধনীর সাথে? আমার নবীজি ধনী সাহাবী পেয়েছিলেন, বিয়ে দেন নাই। আমার রাসূল গরিব দেখেছেন, ধনী দেখেছেন না তাকওয়া দেখেছেন? তাকওয়া দেখেছেন। অনেক পুরুষ আমাদের কাছে এসে বলে, হুজুর আমাদের সঙ্গে বিয়ে দেয় না, আমাদের চাকরি নাই, পড়াশোনা শেষ করেছি, যোগ্যতা আছে, কিন্তু কোনো ব্যবস্থা নাই, কিন্তু বিয়ে দেয় না। মেয়ের বাপদেরও কিছু সমস্যা আছে না নাই? আছে না? আছে না? মেয়েদের বাপদেরও সমস্যা আছে। মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার সম্পদ আগে দেখবেন না, টাকা পয়সা আগে দেখবেন না, অন্য কিছু আগে না দেখে সবার আগে দেখবেন তার চরিত্র কেমন, তার ইমানদারিতা কেমন, তার তাকওয়া কেমন। সেই স্বামী, সেই জামাই আপনার মেয়ের দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য না দিতে পারলেও কিন্তু যে সুখটা দেবে সেই সুখটা হবে জান্নাতের সুখ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের পরিবারগুলোতে ফার্নিচার আছে, ঘরের মধ্যে এসি আছে, খুব আরাম আয়েশি জীবনযাপন করে, ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে কিলেকিলি আছে না নাই? কিলাকিলি ভালো না ভাঙ্গা ঘরে থাকা ভালো? বলেন বলেন, কিলাকিলি থাকা ভালো না ভাঙ্গা ঘরে থাকা ভালো? ভাঙ্গা ঘরেই থাকা ভালো। অনেক উচ্চ পরিবারের আমরা মনে করি, অনেক উচ্চ ফ্যামিলির কোটি কোটি টাকার মালিক, সেই মালিকের বউরাও আফসোস করে বলে, আজকে আমার এই বদমাইশের সঙ্গে বিয়ে না হয়ে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে হলেও ভালো হতো। এরকম 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 দৃষ্টান্ত আছে না নাই? আফসোস করে তারা। এই জন্য চারিত্রিক দিকটা দেখতে হবে আগে সবার, না ভালো গবেষণা করে তো, ঠিক আছে তো? এগুলো তো বাস্তবতা, ঠিক কিনা? যুবকরা বিয়ে করতে চায়, কিছু বাপও আছে দুষ্ট, টাকা আছে, পয়সা আছে, জমজমি আছে, ছেলের বয়স হয়ে গেছে, ছেলে বলে আব্বা বিয়ে করব। কিসের বিয়ে রে তোর? আছে না নাই? বলেন তো, আছে না নাই? যুবকরা আজকে খুব খুশি, হুজুর ভালো করে ওখানে আব্বা ঠিক হোক, আছে না? এরকম আছে না? কিসের বিয়ে তোর? কামাই নাই এক পয়সা, বাবার হোটেলে খাস, তো কার হোটেলে খাবে? বাবার হোটেলেই তো খাবে সে। তুমি বাবা, তোমার যদি সম্পদ থাকে, টাকা থাকে, পয়সা থাকে, সে পড়াশোনা করবে, সে চাকরি বাকরি করবে, বিয়েটা কর। সমাজ আজকে জেনায় ভরে গেছে, জেনা থেকে বাঁচ, ঠিক কিনা?
সচ্ছল পরিবারের উচিত ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের সমাজে জেনা বেশি না বিয়ে বেশি? বলেন, জেনা বেশি না বিয়ে বেশি? জেনা কঠিন না বিয়ে কঠিন? বিয়ে কঠিন, জেনা সহজ। যুবকরা বিয়ে করতে চায় না তো, প্রবাসে থাকে, 40 বছর বয়স, 50-এর কাছাকাছি, চুল এরকম টান মারলে সব সাদা, কিন্তু পুরো কালো করে থুয়ে দিচ্ছে। বয়স কত বছর? 50 বছর। বিয়ে করে না। বিয়ে করো না কেন? ভাই কি করে খাবো ভাই, কামাই এখনো হয় নাই। ও কি ঠিক আছে না বাইপাস মারে? কষ্ট পাচ্ছেন? এগুলো বাস্তব না অবাস্তব? আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমার ইচ্ছা অনুযায়ী, অন্যের বউ না, অন্যের বউ আবার ভাইকে নিয়ে এসে বিয়ে করে, এরকম আছে না নাই বলেন তো? ওই জায়গায় যাও কেন? ওটা তো ইংগেজ, ওটা তো হয়ে আছে একজনের, ওই জায়গায় আবার যায় ঘুতে। এগুলো করো কেন? ওগুলো করা যাবে না। এগুলো কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? রাসূল মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর ফাতিমাকে ডাক দিয়ে বলেন, মা, তোমার জামাইয়ের, তোমার স্বামীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, দৌলত নাই, ঈমান নামক দৌলত আছে। যাও, আমি একটা পিসদানি দিলাম, চামড়ার একটা তোষক দিলাম, পানির মশক দিলাম, স্বামীর বাড়িতে গিয়ে করে খাও। কোনদিন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? একটা স্বামীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। আর এখনকার মেয়ের বাপরা কি করে? বিয়ে দেওয়ার পরের দিন, বিয়ে দেওয়ার দিনে বলে, শোন মা, এই যে নাম্বার, তুই যা, কিছু হইলে খবর দিবি, খাইয়া ফালাবো। আসে না নাই বলেন তো? কি বলবো আমি? এগুলো বাস্তব না অবাস্তব বলেন তো? এগুলো করা যাবে না। আপনার স্বামী আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনার জীবন, আপনার যৌবন সব আপনি তার জন্য উজাড় করে দিয়েছেন। আপনি তাকে সম্মান দিবেন। আর আমার ভাইদেরও বলবো, স্ত্রীকে সম্মান আপনাকে দিতে হবে। স্ত্রী আপনার চাকর নয়, স্ত্রী আপনার কোনো দাস নয়। আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ সেই সময় বলবেন আমার ওই বান্দাটা ভালো। আবার যখন স্বামী বলবে আমার স্ত্রী ভালো, আল্লাহ বলবেন আমার ওই বান্দিটা ভালো। জোরে বলে সুবহানাল্লাহ। মিলেমিশে থাকতে হবে, সবকিছু নিজের মধ্যেই কভার করতে হবে। কাউকে সালিশের জন্য ডাকার দরকার নেই, নিজেদের দ্বন্দ্ব নিজেই মিটায় নেবেন। ওয়াসুলহু খায়র, সমঝোতা উত্তম। স্বামীর কামায় অসন্তুষ্ট থাকা যাবে না, ধ্বংস হয়ে যাবে। এরপরে কিছু কিছু মহিলা আছে কুধারণা করে, একটার কথা আরেকটার সঙ্গে লাগায় দেয়, ফিতনা সৃষ্টি করে। এমন মহিলা আছে না নাই বলেন? তাদের ধ্বংস কামনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, এই সমস্ত বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের সিয়াম সাধনা, মাঝে মাঝে রোজা রাখা, এরপরে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলো রাখা, নফল রোজার প্রতি একটু খেয়াল রাখা, পর্দার দিকে খেয়াল রাখা, এই সমস্ত কাজগুলো আপনি করবেন। একজন পুরুষ জান্নাতে যেতে যত জবাবদিহি করা লাগবে, তার চাইতে অতি সহজেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে যতটুকু কথা হলো আমি আর বাড়াবো না। শুধু আয়াতের একটু তরজমা, যে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, একটু তরজমা পরিশেষ করি। আমানতের খেয়ানত করতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ বাস্তবতার সম্মুখীন হয় হলো সন্তানদের জন্য খেয়ানত হয়, মালের জন্য খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রেখে দিও তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্ততি বড় পরীক্ষার বিষয়। আমানত রক্ষার ক্ষেত্রে তোমরা এটাকে পরীক্ষার বিষয় ভাববা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে বিশাল বড় পুরস্কার। বলি আলহামদুলিল্লাহ।